তবে কি দীর্ঘ এক ক্যারিয়ারের অবসান, যার শুরুটা যতটা না অসাধারণ ছিল তার শেষটা ততটাই যেন মলিন সাকিব আল হাসানের বিস্তীর্ণ ক্যারিয়ারের। যদিও ক্রিকেটটাকে এখনই ছাড়বেন কিনা তা নিশ্চিত করেনি টাইগারি অলরাউন্ডার, তবে দেশের বর্তমান পরিস্থিতি ও সাকিবের অবস্থানে অনেকেই শেষ দেখে ফেলেছেন তার। এমনকি আর কখনো দেশীয় ফিরে আসবেন কিনা সেটা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে কি ঘটতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে, সেটাই শুনবো এই প্রতিবেদনে। তবে কি সাকিব আল হাসানের ক্যারিয়ারের অবসান হতে যাচ্ছে দেশের ক্রিকেটের? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্যাট বল হাতে ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের। ক্রিকেট মাঠের পাশাপাশি তিনি নাম লিখিয়েছিলেন রাজনীতিতেও। সদ্য ক্ষমতাচ্যুত হওয়া দলের হয়ে বনে গিয়েছিলেন সংসদ সদস্যও। তবে দিন যত বেড়েছে, খেলার সাথে আরও নানা বিতর্কে নাম জড়িয়েছেন এই সুপারস্টার। এমনকি তার নামের সাথে জড়িয়ে গেছে ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারিও। গত ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই তামিম ইকবালের সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব সাড়া ফেলেছিল গোটা ক্রিকেট পাড়ায়, যার রোশানলে পড়ে দলের সুযোগই পাননি টাইগার ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। ড্রেসিং রুম থেকে শুরু করে বিসিবি বোর্ড পর্যন্ত সব জায়গায় সাকিবের ছিল একচ্ছত্র আধিপত্য। যদিও পারফরমেন্স দিয়ে সাকিব দেশের হয়ে অবদানটা ঠিকই রেখেছিলেন, তবে মাঠের খেলার বাইরে তার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল সবাই। কেউ হয়তো সেটা প্রকাশ করেছে, কেউ বা চেপে রেখেছে মনের মধ্যে। তবে ব্যক্তি সাকিবের আচরণে সবাই ছিল ক্ষুব্ধ। দর্শকদের সাথেও সাকিবের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। মাঝে মধ্যেই খবরের পাতায় সাকিব শিরোনাম বনে যেতেন তার এমন কার্যকলাপের জন্য। তবে এতদিন ক্রিকেটারের পাশাপাশি তার নামের পাশে ছিল আরও একটি পরিচয়। কিন্তু দেশের সাম্প্রতিক অবস্থার পর নিজের সেই সংসদ সদস্যের পরিচয়টাও হারিয়েছেন সাকিব। তার রাজনৈতিক দলের সকল নেতাকর্মী এখন পালিয়ে বেড়াচ্ছেন দেশ থেকে বিদেশে। ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকায় থাকা সাকিবের উপর তাই এখন বেশ চোটেই আছে সাধারণ জনতা। এমন অবস্থায় তার দেশে আসা নিয়েও রয়েছে বেশ বড় ধরনের শঙ্কা। নিরাপত্তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। তাই আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাকিব খেলবেন কিনা বা আদৌ খেলতে চাইবেন কিনা সেটাই বড় প্রশ্ন। অবশ্য গ্লোবাল টি-20 লিগ খেলতে ব্যস্ত সাকিব এখন অবস্থান করছেন কানাডায়। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য তার সরাসরি সেখানেই যাওয়ার কথা ছিল, তাই আপাতত তাকে দেশে আসতে হচ্ছে না। তবে পরবর্তীতে সাকিব আসলে কি করবেন সেটা নিয়ে চলছে কানাঘোষা। এমনিতেই ক্যারিয়ারটা বেশ সুদীর্ঘ সাকিবের, নিজের বয়সটাও দিন দিন বেড়েই চলেছে। তার উপর আবার সাম্প্রতিক পারফরমেন্স তাকে পিছিয়ে রাখছে বেশ খানিকটা। শারীরিক অবস্থাটাও দিনকে দিন অবনতির দিকেই যাচ্ছে। বল খেলার সময় ঠিক মতো আই কন্ট্যাক্টটা করতে পারছেন না সাকিব। এমন পরিস্থিতিতে তার দলে থাকাটাও বেশ চ্যালেঞ্জিং বলা যায়। সবকিছু যদি স্বাভাবিকও থাকতো তাও হয়তো আর খুব বেশি দিন লাল সবুজ জার্সিটা গায়ে থাকতো না মিস্টার 75-এর। আর এখন তো পুরো পরিস্থিতি আছে সাকিবের বিপরীতে। এই অবস্থায় তাই সবার মনে একটা ধারণাই ঘুরপাক খাচ্ছে, তবে হয়তো এখানেই শেষ হতে যাচ্ছে টাইগার ক্রিকেট ইতিহাসের সর্বসেরা ক্রিকেটারের বর্ণিল ক্যারিয়ার।